আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বিশেষ করে হচ্ছে ভাই, দেখেন ট্রেডিংয়ে আমরা যখন প্রফিট করি, যখন আমরা প্রফিটের টাকা স্ক্রিনশট দিই, যেমন লিডার বোর্ডের যে প্রফিট হয়েছে ওইটা আমরা স্ক্রিনশট যখন দেই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা হচ্ছে টিকটকে যখন আমরা ওইটা স্ক্রিনশট দিই, তখন কিন্তু বন্ধু-বান্ধবে বাহবা দেয়। "আরে ভাই তুই তো ৳১,০০,০০০ প্রফিট করে ফেলছস।" তখন আপনি কি করছেন? বন্ধু-বান্ধবকে নিয়ে আড্ডা দিতেছেন, হ্যাঁ? হোটেলে, রেস্টুরেন্টে যাইতেছেন, গিয়া খাইতেছেন, ঘুরতেছেন। আপনার পকেটে টাকা কিন্তু যাইতেছে। বাট আপনি যখন ৳১,০০,০০০ লস করবেন, তখন কি ওই বন্ধু-বান্ধব আপনার পাশে থাকবে? থাকবে না। আচ্ছা, আমি জানি বাস্তব উদাহরণ, আপনি বলা লাগবে না। আর আমি জানি আপনিও এমনটা হইছেন। আপনি তাদেরকে খাওয়াইছেন। কিন্তু লস করার পরে যখন আপনি কাউকে শেয়ার করবেন, ওই টুকু আপনি তাদেরকে করতে পারতেছেন না। কারণ তারা নানান ধরনের বাজে মন্তব্য করবে। ফ্যামিলি বলেন, ভাই, বোন, আদার্স যারা আছে তাদের কাউকেই আপনি বলতে পারবেন না লস করছেন ট্রেডিংয়ে। তখন বলবে আপনি জুয়া খেইলা ট্রেডিংয়ে লস করছেন। বলবে কিন্তু তারা। যখন আপনি দেখেন, আমাকে কিন্তু সবাই এটাই বলছে। আমাকে সবাই এই কথাই বলতো, আমি জুয়া খেলে টাকা সব লস করে ফেলছি। এমনকি আমার বাড়ির জায়গা বিক্রি করার এমন একটা সময় আসছিল, বাড়ির জায়গা আমি সব বিক্রি করে দিব। মানে না করলেও অবস্থা খুব সিরিয়াস। বিক্রি করে ঋণ দিতে হয়। তখন যেকোনো মাধ্যমে আল্লাহর উপর আমার ভরসা ছিল। কারণ আমি এই পর্যন্ত এতদিন হইছে, আমি কিন্তু আমার নিজের লেখাপড়ার টাকা কিন্তু নিজে আমি লেখাপড়া করছি। আমার এভরিথিং যা আছে আমি ছোটবেলা থেকে আমি নিজে স্ট্রাগল করে বড় হইছি। তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি ট্রেডিংয়ে এসে আমার একটা জব ছিল সোনালী লাইফে, আমি ম্যানেজার ছিলাম। ওইটা পর্যন্ত আমি মান্থলি ৩০ থেকে ৪০,০০০ টাকা স্যালারি পাইতাম, কিন্তু এভারেজে কমিশন-টমিশন মিলাইয়া। ওইটা পর্যন্ত আমি করতে পারি নাই ট্রেডিংয়ে এসে। যখন আমি টাকা লস করছি, আমার সঞ্চয়ের টাকা সব প্রায় লস করে ফেলছি, তখন আর চাকরির প্রতি মনোযোগ ছিল না। আমার এত লাখ টাকা লস হয়ে গেছে। তো আমি কি মাসে ৩০,০০০ ৪০,০০০ টাকা বেতনে চাকরি করতে পারবো? তখন কিন্তু চাকরিটা করা খুব জরুরি ছিল, কিন্তু আমি করি নাই। কারণ আমার তো মন মানসিকতা ঠিক ছিল না। আমি যে কাজটা করবো এরকম মেন্টালিটি ছিল না আমার। তখন আমি একবারে নিঃস্ব হয়ে গেছিলাম। তখন আমার পাশে কেউ ছিল না ভাই। আমার বাবা-মা বলেন, কেউ না। এখন তো তাদেরকে আমি মানে ফ্যামিলি তো আমি ছোট সময় থেকে যখন আমি মোটামুটি বুঝি তখন থেকে আমার ফ্যামিলি মেইনটেইন করি। এখন এখন তো আরো বেশি করতেছি। বাট তখনও কিন্তু আমি ফ্যামিলি মেইনটেইন করতাম। বাট কি হইল? আমি যখন লস করছি তখন আমার পাশে কেউ ছিল না। আপনি লস করেন, বলেন না। আপনার বাবাকে বলেন, মাকে বলেন, বোন, ভাই যা আছে সবাইকে বলেন। আপনাকে বলবে কি আপনি জুয়া খেলে টাকা লস করে ফেলছেন। সবাই এই কথা আমাকে বলছে। তো এখন তো বলে না তুই জুয়া খেলস। এখন তো কেউ বলে না তুই জুয়া খেলে টাকা প্রফিট করতেছিস, আমাদেরকে চালাইতেছিস। এই কথা কেউ বলবে না। কিন্তু যখন লস করবেন কেউ পাশে থাকবে না একমাত্র উপরওয়ালা ছাড়া। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল কি, আমি এত বড় হইছি এই পর্যন্ত কোনোদিন আমার এই বিপদে আল্লাহ কোনোদিন আটকায় রাখেন নাই। আমাকে উদ্ধার করছেন। তো আমি হাজার, হাজার কোটি, কোটি গুণ শুকরিয়া আদায় করলেও কিন্তু এটা শেষ হবে না। তো আপনারা প্রফিট করার পরে আপনি স্ক্রিনশট কাউকে দিন না। দেখেন আমি কিন্তু আমার গ্রুপে দিতে চাই না। কিন্তু অনেকে জোর করে বলতেছে ভাই স্ক্রিনশট দেন নয়তো গ্রুপ চাঙ্গা হয় না। ভাই স্ক্রিনশট কেন দিব? আমি তো স্ক্রিনশট চাইলে কিন্তু সবার স্ক্রিনশট দিতে পারি না। কিন্তু অনেক গ্রুপের মেম্বাররা আমাকে বলে ভাই স্ক্রিনশট দিয়েন না। ওইটা হচ্ছে নজর লেগে যায়। মানুষের নজরও কিন্তু খুব খারাপ। নজরে ধ্বংস হয়ে যাবেন। তো এই কারণে স্ক্রিনশট অনেক সময় আমি দিতে চাই না। তো আমার কথা একটাই হচ্ছে, আপনি ট্রেডিং শিখতেছেন, গোপনে শিখেন। ট্রেডিংয়ে প্রফিট করতেছেন, গোপনে করেন। কোথা থেকে টাকা আসতেছে কাউকে জানানোর দরকার নাই। এমনকি বাবা-মা কাউকেই জানানোর দরকার নাই। আপনাকে তো কেউ হেল্প করবে না। লস করার পরে আপনাকে মেন্টালি সাপোর্ট কেউ দিবে না। আরও হচ্ছে কি আপনাকে মেন্টালিভাবে তারা টর্চার করবে। তো আমি চাই ভাই আপনি প্রফিট করেন, ট্রেডিং থেকে ভালো কিছু করেন। যখন আপনি ভালো কিছু কইরা ফেলতে পারবেন তখন আপনি ফোকাস হন। প্রবলেম নাই। বাট ওই প্রফিট করার পরে $50 $100 প্রফিট করছেন, স্ক্রিনশট মাইরা দিছেন স্টোরিতে। বন্ধু-বান্ধবে দেইখা বলতেছে, "বন্ধু তুই তো আজকে এত টাকা ইনকাম করে ফেলছিস। তো একদিনের ইনকাম তোর বেটা $200 বাংলা টাকা, এবার এই যে 26,000, 25 থেকে 26,000 টাকা। তো আজকে 5,000 টাকা আমরা খাওয়াইলে তোর আরো 20,000 টাকা থাকতেছে।" পরের দিন যখন $300 লস করবেন তখন কি কেউ হেল্প করবে? আমার কথাটা একটু কষ্ট লাগতে পারে আপনাদের। কিন্তু বাট এটা কিন্তু বাস্তব। বন্ধু-বান্ধবরে তো খাওয়াইতে হইব, খরচ করতে হইব। এটা তো করতে হইব। বাট আপনি ওইটা বলবেন না কাউকে। আপনি যে কত টাকা ইনকাম করতেছেন ওইটা বলার দরকার নাই। তো সবাই দেখি আমি লাইভে ট্রেড পাই কিনা। যদি ট্রেড পাই আমি ট্রেড নিব, আদারওয়াইজ আমি ট্রেড নিব না। মার্কেট কি ডাউন ট্রেন্ডি মার্কেট? তাহলে আপে ট্রেড নেওয়া যাবে না। 2টা ট্রেড নিলাম, কারণ হচ্ছে সবাই ভাববে কি এই যে এখান থেকে একটা কিন্তু কি দিছে, আর এখানে স্ট্রং ক্যান্ডেলটা আমি দেখে ট্রেড নিয়েছি। যেহেতু একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, সেক্ষেত্রে মার্কেটটা ওই উইকটা ফিল আপ করার জন্য মার্কেট যাইতে পারে। আর উইকটা ফিল আপ করে আসছে, এখন মার্কেট ডাউনে আসতে পারে।
তো আমি ট্রেড নিয়েছিলাম হচ্ছে উইকটা ফিল আপ করার জন্য মার্কেট যাবে, কিন্তু মার্কেট গেছে ঠিকই, আবার ডাউনে চলে আসতেছে। প্রবলেম নাই, লাস্ট মুহূর্তে দেখা যাক ডোজি ক্যান্ডেল দিলে আমার হয়তো রিফান্ড দিতে পারে। আর এটা ইনশাল্লাহ আমার প্রফিট দেওয়ার কথা, 100% তো বলা যায় না, আলহামদুলিল্লাহ মেবি প্রফিট দিয়ে দিছে। এখানে রেড গ্রিন প্যাটার্ন ক্রিয়েট করতেছে, আমি আপ ডিরেকশনে একটা ট্রেড নিলাম, ট্রাপে ট্রেড নিছি, এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা আমার অনুযায়ী, কিন্তু সবার অনুযায়ী হচ্ছে সেটা রেড ক্যান্ডেল হওয়ার কথা। দেখা যাক, হইতে পারে রেড ক্যান্ডেল হইতে পারে, গ্রিন ক্যান্ডেল হইতে পারে, 100% বলতে কিছু নাই। তো আসলে আমরা হচ্ছে, অনেকেই বলবে আপনাকে, এতক্ষণ ইমোশনাল কথা বলছি আপনাদেরকে, এখন বলি হচ্ছে দেখেন, অনেকে কিন্তু বলবে আপনাকে, ভাই আমার কাছে আসো, $100 ডিপোজিট করো, তোমাকে $1000 বানাই দিব। আরে ভাই, সে যদি $100 ডিপোজিট করার পরে আপনাকে $1000 বানাই দিতে পারতো, সে বাড়িঘর বিক্রি করে লাগাই দিও আপনার ট্রেডিংয়ে, সে 10 গুণ যদি একদিনে করতে পারতো লাগাই দিও, সমস্যা কি? আমার প্রফিট দিব কি না? মার্কেটের তাল তো বুঝতেছি না, কিন্তু এটা তো গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। তো আমি হেভি একটা সেফটিতে নিছি, ইউজ সেফটি মার্জিনে আমি ট্রেড নিছি। আর দেখবেন আমার প্রত্যেকটা ট্রেডে কিন্তু আমি লজিক ছাড়া ট্রেড নিই না, আমার লস হইতে পারে না, আমি এখানে ট্রাপে ট্রেড নিছি, সেফটিতে ট্রেড নিছি। যদিও একটা ডজি ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে আমার প্রফিট দিতে হবে। এখন 100% বলতে কিছু নেই, প্রফিট ব্যাক টু ব্যাক কিন্তু আমার 2টা ট্রেড প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমার কথা হচ্ছে একটাই ভাই, আপনি যখন ট্রেডিং স্মার্টভাবে শিখতে হবে, নোট করতে হবে। আপনি আমি এই ট্রেডটা কেন নিচ্ছি আমি কিন্তু আপনাদেরকে বলছি, আরেকটা ট্রেড নিব এখানে, যদি নিচে আসে আরেকটা ট্রেড নিব, ফার্স্ট অফ অল নেওয়া দরকার ছিল। যাই হোক, সমস্যা নাই, অলরেডি মোটামুটি প্রফিটেই আছি আমি, প্রবলেম তো নাই। এখানে একটা ট্রেড ছিল, ওভার কনফিডেন্স হয়ে ট্রেড নেওয়া যাবে না, কারণ হচ্ছে আমি 2টা ব্যাক টু ব্যাক প্রফিট করে ফেলছি, 3 নম্বর ট্রেড যে আমার প্রফিট হয়ে যাবে তা না। এখন আমি 2টা ট্রেডে মেবি কত ডলার ইউজ করছি এখানে ইউএসডি জিপিএ মার্কেটে, মেবি $30 আমি ট্রেড করছি 2টাতে। ধরেন না আমার $26 থেকে $27 প্রফিট হয়েছে। এখন যদি আমি $50 ট্রেড একটা মাইরা দিই, আর যদি ওই ট্রেডটা লস হয়ে যায়, তার মানে আমার প্রফিটের টাকা তো গেলো, আবার লস মূল ফান্ড থেকে গেল। এখন যদি আমি $10 ট্রেড করি, তাও কিন্তু ধরেন না আমি একটা ট্রেড করলাম, এখন নিচে আসুক একটু, ধরেন না আমার এটা লস দিতে পারে। এখন আমি যদি এই জায়গাতে $10 না মাইরে আমি যদি এখানে $50 মেরে দিতাম, যদি লস হইতো, তার মানে আমার কি হইতো, বিগত 3টার $30 প্রফিট, মানে $30 ট্রেড করছে, $27 এভরিথিং প্রফিট হয়েছে, বাট ওইটাই আমার $50 নিয়ে যেত, আরও দেখা যাচ্ছে এভরিথিং হচ্ছে আমার আরও $23 লস হইতো। এখন আমার যদি ওইটা লস হয়, সেক্ষেত্রেও আমার আরও কত $17 মেবি থাকতেছে প্রফিটে, লস হইতে পারে। 100% বলতে মার্কেটে কিছু নাই তো, এটা লস হইতে পারে না, লস হইতে পারে, ওই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এভরিথিং সব কিছু বোঝা লাগবে। যদি আপনি বুঝতে পারেন, ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। তো দেখি লাস্ট মুহূর্তে এটা লস দিবে, আমি ভাবছিলাম, কারণ এখানে উইকটা আছে না, ওইটা ওই গ্রিন ক্যান্ডেলটা ফিল আপ করে ফেলছে, সেফটি মার্জিন নিতে পারি নাই। যাই হোক, আমি 3টা ট্রেড নিয়েছি, টোটালি 2টা প্রফিট দিছে। তো সবাই রুলস অ্যান্ড ডিসিপ্লিন মাইনে ট্রেড করবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন ট্রেডিং থেকে। আদারওয়াইজ একটুকু পরে গে ট্রেডটা মিস করে ফেলবো, নিচে পড়ে গেছে। যাই হোক, আমার আমি আগে প্রফিট করছিলাম, তো আমার আজকে মোটামুটি ভালো প্রফিট হয়েছে। এখন তো আমি ভিডিও বানাই থেকে আমি 2টা ট্রেড করছি, কিন্তু আমার কিন্তু প্রফিট আছে। যদি এটা প্রফিট দিয়ে দেয় তো দিল, আর যদি লস দিয়ে দেয় সেক্ষেত্রেও প্রবলেম নাই। আমি আরও সেফটি মার্জিন থেকে প্রথমে এই ট্রেডটা নেওয়া দরকার ছিল, কিন্তু উইকটা ফিল আপ করার জন্য মার্কেট নিচে আসার কথা, লাস্ট মুহূর্তে নিচে আসার কথা, মানে 100% বলতে তো কিছু নাই, মার্কেটে লস দিতেও পারে, একটা লস একটা রিফান্ড দিচ্ছে। আচ্ছা, যাই হোক, প্রবলেম নেই। আমি সেফটিতে ট্রেডটা নিতে পারতাম, কিন্তু নিলে কিন্তু আমার প্রফিট দিত। সেফটি পাইলে ট্রেড নিব ইনশাল্লাহ, মেবি পাবো না। যাই হোক, প্রফিট তো আছে মোটামুটি, দেখি কত ডলার এবারে, $132 এবারে যে প্রফিট আছে। আমার স্টপ লস হচ্ছে কত, মাত্র $100। সেক্ষেত্রে আমি প্রফিটও করে ফেলছি, $100 প্লাস প্রফিট করছি। আমার লস হইলে প্রবলেম নেই। হ্যাং মেরে দিছে নাকি? আজকে নিউজ আছে, আমি নিউজে ট্রেড করবো, পার্সোনালভাবে নিজে ট্রেড করবো, দেখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশেষ করে রুলস অ্যান্ড ডিসিপ্লিন মানবেন, মানার পরে ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। তো সবাই কমেন্টে জানাইবেন নেক্সট ভিডিও নিয়ে আমি আপলোড দিব ইউটিউবে,
আপনারা জানাবেন, তো ওই ভিডিও মেক করে আমি ইউটিউবে আপলোড দেবো। আর দেখি কিছুদিনের মধ্যে আমরা ইউটিউবে লাইভ ট্রেড করবো, অ্যানালাইসিস করে সকলকে নিয়ে। সবাই জয়েন থাকবেন। আসসালামু আলাইকুম।